আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মাথায় দুলহান দিব, কারণ আপনারা তো জানেন আমার চুলগুলো সব পেয়ে গেছে। এই যে দুলহান তেলটা দিব, তো আমার চুলগুলো আসলেই পেয়ে গেছে আর চুল উঠেও গেছে। জানি না দুলহান দিলে কি হয়, ছোটোবেলা দিতাম কিন্তু ব্যস্ততার কারণে এখন আর দেওয়া হয় না। দেখেন এটার আগে দাম ছিল 40 টাকা 50 টাকা, আর এখন হচ্ছে প্রাইস কত জানেন? 150 টাকা দিয়ে আনছি, তাও কম থাকে আর পাতলা করে ফেলছে। আগে সুন্দর ছিল, ঘন ছিল, স্মেলটাও ভালো ছিল। দুলহান তেল দিলে আসলে চুলটা কালো হয়, শুনছি বড় হয়, এই আর কি। আজকে ব্যান্ডটা আনলাম, 60 টাকা নিচ্ছে, চাইনা ব্যান্ড। দেখেন আমার চুলগুলো আগে কত বড় ছিল, পড়ে গেছে, এখন চুল উঠে গেছে। এই চিরুনি দিয়া চুল আশ্রয় করতাম না, ওই যে দেখেন চুল উইটা পুরো লেঞ্জা বেরিয়ে গেছে। চুলের আগে কাটতে হইব, চুলই নেই মাথায়, এখন আমার চুলই নেই, চুল সব চুল উঠে গেছে। চুলই নাই, দেখছেন চুল সব চুল উঠে গেছে, এতটুকু চুল কেন হলো। এই যে দেখেন আমার চুলগুলো দেখছেন পাকছে, যে চুলগুলো কি জন্য পাকছে আমি জানি না, রান্না করি না, অনেক গরম, গরমের ভিতর থাকি, চড়া থেকে চুলগুলো পাকছে। এটি সোডা লাগবে না? হ্যাঁ, সোডা লাগবে না মাছ? তুমি যদি আমি একটু তেল দিলাম, তেল দিলে কত না দিয়ে খাম করি, মুসুর করি আর মাছটা চিউরি। তাড়াতাড়ি করে আজকে ভাত রান্না করবো ইফতারে। তাহলে আমার কি হতাম, এটা কই বাড়াতাম না গরম মশলা দিতে। গরম আচ্ছা, ছিল। হ্যাঁ গরম হচ্ছে, আবার এই 100 টাকা কম করাম, বুঝছো? এই হাঁটি দাও নি, হাঁটি এমন হয়েছে বুঝা, হাত বোঝা তো নাকি? হ্যাঁ, ডলা দিচ্ছে কম। এই যে দেখছেন চুল যে পাকছে এই জায়গায়, আসলে কিছু বলার নাই। এটা আসলে গুঁড়াতে দেওয়া যায় না, আমি গুঁড়াতে দিই না। এটা আমি যেভাবে করে এইভাবে করে আমি হচ্ছে চুলের পুরাটা চুল আর কি আমি এভাবে দিয়ে নেব, বুঝছেন? মানে আমি এটা চুলের গুঁড়াতে দিলে বলে চুল উঠে যায়, আবার হচ্ছে চুল গুঁড়া নষ্ট করে ফেলে, কোনো সময় যেন গুঁড়াতে দিই নাই আর কি। আর আমার একটা দুলহান হয় না, তারপর দেখি কি হয়। এখন হচ্ছে শুকাই নিব, শুকাইয়া তারপর হচ্ছে শ্যাম্পু করে নেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।